প্রতিযোগিতায় নেমেছে মেটার নতুন মাইক্রো ব্লগিং সাইট থ্রেডস এবং টুইটার। কে কার আগে যেতে পারে এ নিয়ে কৌশলের শেষ নেই। অবশ্য টুইটারের ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছিল অনেক, কেননা বেশ কয়েক মাস ধরে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থাটি। এতে করে টুইটারের প্রতি আগ্রহ হারিয়েছে অনেক ব্যবহারকারী। অন্যদিকে বাড়তে শুরু করেছে থ্রেডসের জনপ্রিয়তা। খুব অল্প সময়ের মধ্যেই 10 কোটিরও বেশি গ্রাহক পেয়েছে থ্রেডস। টুইটারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বাজারে টিকে থাকা। নিজেদের অস্তিত্ব ধরে রাখতে এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। মেটার পথেই হাঁটছেন তারা। বিজ্ঞাপনের মাধ্যমে কন্টেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিচ্ছে টুইটার। গত 13 জুলাই এক টুইট বার্তায় এই নতুন প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে ইলন মাস্ক মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইটটি। চলতি মাসের শেষের দিকে প্রোগ্রামটি আরো বিস্তৃতভাবে চালু করার পরিকল্পনা করেছে তারা। টুইটার বলেছে, এই সময়ের মধ্যে সব যোগ্য নির্মাতারা মনিটাইজেশনের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে ঠিক কত শতাংশ লাভ্যাংশ দেওয়া হবে কন্টেন্ট নির্মাতাদেরকে বা বিজ্ঞাপনগুলিকে কিভাবে কন্টেন্ট প্রদর্শিত হবে সে বিষয়ে এখনো কোনো ধারণা দেয়নি টুইটার। কন্টেন্ট নির্মাতাদের কিছু শর্ত জুড়ে দিয়েছে এই প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে কন্টেন্ট নির্মাতাদের অবশ্যই পেড সাবস্ক্রিপশন ব্লো বেজের অধিকারী হতে হবে। সবশেষ 3 মাসে 50 লাখের বেশি ইমপ্রেশন থাকতে হবে। কন্টেন্ট নির্মাতাকে অবশ্যই 18 বছরের বেশি বয়স হতে হবে। অ্যাকাউন্ট নাম, বায়ো, প্রোফাইল ছবি, হেডার, ইমেজ সহ একটি পূর্ণাঙ্গ প্রোফাইল থাকতে হবে। এছাড়া ইমেল অ্যাড্রেসকে অবশ্যই ভেরিফাইড হতে হবে। অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু থাকতে হবে। এই শর্তগুলো যদি কোনো কন্টেন্ট নির্মাতাদের থাকে তাহলেই তারা টুইটারে মনিটাইজেশন অন করতে পারবে। সবশেষ বলাই যায় টুইটার ম্যাটার দিকে আসছে। বন্ধুরা, টুইটার থেকে যদি কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন ইনকামের সুযোগ হয় তাহলে বিষয়টা অনেক ভালো হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।